শামা ওবায়দ, যদি একটু আপনার কাছে আসি, আমরা ইতিমধ্যে দেখেছি আসলে বিএনপি জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে, অর্থাৎ আপনারা কূটনৈতিক যে তৎপরতা সেটি শুরু করেছেন। যে ঘটনার কথা আমরা বারবার বলবার চেষ্টা করছি, স্বৈরাচারী হাসিনার পতনের পরদিনই বিএনপিকে দেখেছি আমরা সমাবেশ করেছে, সেগুলোর জন্য কি আসলে আরেকটু ধৈর্য নেওয়া জায়গা ছিল কিনা, নাকি আরো কিছুদিন পরে আপনাদের করবার সুযোগ ছিল কিনা? দেখুন, আমরা কিন্তু সব সময় বলে আসছি যে এই আমাদের ছাত্র জনতার যে এই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বিএনপি নৈতিকভাবে, মানসিকভাবে, মানবিকভাবে সমর্থন দিয়েছিল। এবং সমর্থন দেওয়ার সাথে সাথে কি হয়েছে সেটাও আপনারা জানেন, উল্টা ওদেরকে বিএনপি জামাত বানিয়ে দিচ্ছিল শেখ হাসিনা। হ্যাঁ, তো আমরা অনেকেই হয়তো সশরীরে ছাত্রদের ভাইদের পাশে থাকতে পারিনি, বাট পিছনে থেকে, সাইডে থেকে, নীরবে থেকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। কারণ আমরা এই যুদ্ধ তো আমরা চলমান ছিল। এই যুদ্ধ করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় খেয়েছেন, উনি অসুস্থ হয়ে এখন হসপিটালে আছেন। এই যুদ্ধ করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীরা মামলায় আছে, হামলায় আছে, তো এটা আমরা বুঝি। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাতিসংঘের সাথে বা আমাদের বিদেশিদের সাথে যে যোগাযোগ, সেটা তো মেইনলি জাতিসংঘ তো একটা বড় ভূমিকা ছিল সবসময় এদেশের, বিশেষ করে মানবাধিকারের যে ব্যাপারটা, যেটা বারবার শেখ হাসিনা সরকার অস্বীকার করে গেছে, সেটা কিন্তু জাতিসংঘে বারবার পুশ করেছে। এবং সবগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিন্তু আন্তর্জাতিকভাবে বলেছে, ক্যাটেগরিক্যালি নাম ধরে ধরে বলেছে, এই কয়জন লোক গুম হয়েছে, এই কয়জন লোক এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, এই কয়জন লোক পুলিশের নির্যাতনে মারা গেছে, তারা বলেছে এবং বারবার তারা অস্বীকার করেছে। এবং সেই জায়গা থেকে আমরা জাতিসংঘকে পরিষ্কার করে, বিএনপি অবস্থান খুব পরিষ্কার যে আমরা একটি আন্তর্জাতিক মানের জাতিসংঘের তত্ত্বাবধানে একটা থরো ইনভেস্টিগেশন চাই, যেটা ইউনূস সাহেবের সরকার যেটা মানে সহযোগিতা করবে এবং ত্বরান্বিত করবে। শামা ওবায়দ, আশরাফ কায়সার একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দীর্ঘদিন আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতার বাইরে ছিল, আমরা আয়না মহলের কথা শুনেছি, আমরা হাওয়া ভবনেরও কথা শুনেছি। খুব সাধারণভাবে, একেবারে সাধারণ নাগরিক হিসেবে যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি, যে দীর্ঘদিন আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে ছিল, তারা নির্যাতিত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, সেখানে আসলে আমাদের হয়তো কারোরই দ্বিধা নেই বলতে, আপনারা যদি ক্ষমতায় ফিরে আসেন আপনারা কি তাই করবেন, নাকি এই যে ধারা সেখান থেকে বেরিয়ে আসবেন? আমার তো মনে হয় যে এই আমার নতুন প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে, শিখিয়েছে। আমরা তো নিজেদের ভুল থেকে শিখি না। আর আমি একটি কথা বলতে চাই যে ক্ষমতার দাম্ভিকতা, অ্যারোগেন্স এবং সব কিছুই আমি ছাড়া কিছুই না, এই অ্যাটিটিউড নিয়ে এখন ভবিষ্যতে যেই সরকারই আসুক, বর্তমান ইনক্লুডিং এই ইন্টারিম গভর্নমেন্ট, এই যে এরকম করে যদি দেশ চালাতে চায়, বাংলাদেশের মানুষ আমার মনে হয় সেটা কখনোই মেনে নেবে না। তো সুতরাং এই দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের যে ক্যারেক্টারটা, ওই যেটা আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, যে ওই বিচারপতি মানিক, জানি না কোথায় উনি যে আপনার মতো আরেকজন সাংবাদিককে অপমান করলো টক শোতে এবং রাজাকার বলল, মানে টলারেন্স নাই কোনো। কেন তাকে রং কোয়েশ্চেন করা হচ্ছে, কেন তার প্রশ্ন পছন্দ হচ্ছে না দেখে উনি রাজাকার হয়ে গেলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ামী লীগ।